হ্যাঁ দাদা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ওই যে স্যারের ওই পেজ থেকে তো আমি শেয়ারও দিতে পারছি না আর লাইভেও যেতে পারছি না। আপনাকে লিঙ্কটা দিয়ে দিলাম, আপনি ওখানে একটু শেয়ারটা দিয়ে দিন। না না, আমি স্যারের ওখানে অ্যাডমিন নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপাতত এটা একটু শেয়ার করে দেন এরপরে। আচ্ছা, sure, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফিউচার ফিট একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। যেমনটি আমরা কথা দিয়েছিলাম, সন্ধ্যা 7টায় আপনাদের সামনে ভূগোলের লাইভ নিয়ে হাজির হব, ঠিক তেমনি চলে এসেছি। এবার আপনাদের পালা। সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যান। আমরা আমাদের আজকের সেশনটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আর যারা আছেন তারা সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তো আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে কে কে যুক্ত আছেন? সুরাইয়া রাত্রি আপু, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এমডি মাহফুজ রহমান, মাহফুজ রহমান কেমন আছেন? সবাই দ্রুত যুক্ত হয়ে যান। আমরা আজকের ভূগোলের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত সবাই একটু যুক্ত হোক, আমি একটু দুই একটা কথা ভূগোল সম্পর্কে বলে নেই। ভূগোলের বিষয়টা হচ্ছে, আমরা জানি যে আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারিতে টোটাল 200 নাম্বারের মধ্যে ভূগোলে একটা পার্ট আছে। ভূগোলে টোটাল 10 নাম্বার থাকে। এখন অনেকেই মনে করতে পারেন যে আহ, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 30 নাম্বার, আন্তর্জাতিকে 20, বাংলা, ইংরেজি, তারপরে দৈনন্দিন বিজ্ঞান, এগুলো তো অনেক অনেক নাম্বার থাকে। তো ভূগোল এখানে 10 নাম্বার না হলেই বা কি, অথবা না পারলেই বা কি। এজন্য অনেকেই এই সাবজেক্টটা কিন্তু আমরা কেয়ার করি না। কেয়ার না করার ফলে কি হয়? না করার ফলে কি হয়? না করার ফলে যেটা হয়, সেটা হচ্ছে পরীক্ষার হলে 0.5 নাম্বার যে কি গুরুত্বপূর্ণ, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ লক্ষ্য করেন, মনে করেন প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে 2000 অথবা 2500 এরকম আপনাকে টিকা দেয়, কিন্তু পরীক্ষা কিন্তু দেয় প্রায়, আমরা পরীক্ষা দেই প্রায় 4 লাখের মতো, এরকম কিন্তু পরীক্ষা হয়। তো সেই 4 লাখের মধ্য থেকে আপনি যদি 2000 অথবা 2500-এর মধ্যে থাকতে চান,
তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ওই 0.5 নাম্বারও কাউন্ট হবে। এই 0.5 নাম্বারের কারণে হয়তোবা আপনি নাও টিকতে পারেন অথবা টিকতেও পারেন। সুতরাং ভূগোলের এখান থেকে যে 10টা নাম্বার আছে সেই 10 নাম্বার থেকে যদি আমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারি তাহলে কিন্তু আমার নাম্বারের লেভেলটা অনেক উপরে উঠে যায়। সুতরাং ভূগোলের সাবজেক্টটাকে কোনোভাবেই আপনাকে হেলাখেলায় দেখার কোনো সুযোগ নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, অবশ্যই আপনাকে এখানে ভালো একটা নাম্বার ক্যারি করতে হবে। আমাদের সাথে কে কে আছেন, কে কোথা থেকে আছেন, কে কোথা থেকে দেখছেন, সবাইকে একটু কমেন্টস করার জন্য অনুরোধ করছি। এবং আপনাদের যে সম্পর্কে কোনো জানতে চাওয়া আছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আমরা আসেন আমরা ক্লাসটা শুরু করে দিই ইনশাআল্লাহ। তো আসেন ভূগোল সম্পর্কে আমরা আজকের শুধু কয়েকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব, কিভাবে প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। আসেন, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এই ভূগোল থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে। আমরা যদি প্রথম একটা প্রশ্ন এখানে দেখতে চাই তাহলে আসুন লক্ষ্য করেন। একটা প্রশ্ন এরকম আসছে, 20তম বিসিএস প্রিলিমিনারিতে নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? উপর শব্দটা দুইবার হয়ে গেছে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত, এটাকে যদি আমি একটি ইয়া করতে চাই একটু, ওকে হয়ে গেছে। আচ্ছা, আপনারা সবাই এই প্রশ্নের উত্তরটা একটু দেন তো। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? দেখি এখানে কয়টা অপশন আছে। একটা অপশন আছে ট্রপিক অফ ক্যান্সার, একটা অপশন আছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, একটা অপশন আছে ইকুয়েটর, একটা অপশন আছে আর্কটিক সার্কেল। দেখি কেউ এখান থেকে কোনো উত্তর দিতে পারেন কিনা, এখানে কয়টা অপশন দিলাম আমি? 3টা অপশন দিলাম। কি কি? একটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, একটা ট্রপিক অফ ক্যাপ্রিকন, একটা হচ্ছে ইকুয়েটর, একটা হচ্ছে আর্কটিক সার্কেল। ওকে, হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছেন। আফরিনা পারভিন, ওয়ালাইকুম আসসালাম, রংপুর থেকে আসি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপু। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় মালেক স্যার, ধন্যবাদ মালেক স্যারকে, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাদের সবাইকে সালাম দিয়েছেন। সৌরভী সূচি, টপিক অফ ক্যান্সার, ওকে। এরপরে সুরাইয়া রাত্রি বলেছেন টপিক অফ ক্যান্সার। আফরিনা পারভিন তিনি বলেছেন টপিক অফ ক্যান্সার। সূচি বলেছেন ক্যান্সার, হ্যাঁ ওকে। অনুসুয়া ইসলাম রিনা তিনি বলেছেন ক নাম্বার। ওকে, আমরা একটু লক্ষ্য করি, যদি আমরা দেখি বিষয়গুলো কিভাবে আসলো। লক্ষ্য করেন, আমি আপনাদের একটা বিষয় পড়িয়েছি, এটা হচ্ছে পৃথিবী। এটা কি? পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্রের উপরে সবসময় উত্তর থাকবে, নিচে সবসময় দক্ষিণ থাকবে। আচ্ছা, এটা কি দেখা যায় ভালোভাবে? আমি যদি এটা চেঞ্জ করে নেই কালারটা, ওকে। এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব, এই কালারটাই মনে হয় ভালো দেখা যায়। তো লক্ষ্য করেন, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে মাঝ বরাবর 0 ডিগ্রি মানে যে রেখাটা অঙ্কন করা হয়েছিল সেটা কিন্তু নিরক্ষরেখা। হ্যাঁ, নিরক্ষরেখা, যেটাকে বলা হয় ইকুয়েটর। এই নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি, 23 ডিগ্রি 30 মিনিট, যেটাকে আমরা বলি 23.5 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার ইংরেজিতেই বলা হয় কিন্তু টপিক অফ ক্যান্সার। কি বলা হয়? টপিক অফ ক্যান্সার। আফরিনা পারভিন স্যার, আমার নাম আফরিনা পারভিন। ও আচ্ছা, পারভিন, আফরিনা নয়, আরফিনা। ও আচ্ছা, আরফিনা, সরি।
ঠিক আছে, ঠিক আছে আপু, আপনার নাম ভুল বলার কারণে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আশা করি এরপর থেকে আর ভুল হবে না। ওকে, আপনাদের সবার কাছে অনুরোধ, যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন। ওকে, তাহলে বুঝলাম বাংলাদেশ কিন্তু আমাদের, বাংলাদেশের যেই সীমানাটা কিন্তু আমাদের এখানে 20 ডিগ্রি থেকে এখানে 26 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই 26 ডিগ্রি এবং 20 ডিগ্রির মাঝখানে যে রেখাটা আছে 23.5 ডিগ্রি, এই 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সারের উপরে আমার বাংলাদেশ অবস্থিত। এখন যদি আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, কে কে উত্তর দিতে পারবেন একটু দেখি, যে এই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা এটা বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পূর্ব দিক থেকে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এই আমাদের কর্কট ক্রান্তি রেখা? দেখি কেউ একটু পারেন কিনা। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের পূর্ব দিক দিয়ে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? দেখি কেউ একটু পারেন কিনা, আপনাদের কাছে প্রশ্ন রইল। তাহলে আপনারা এই প্রশ্নের উত্তরটা পারবেন, তাই তো? ওকে, তাহলে আসেন দেখি, আমরা দেখি তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে। ওকে, লক্ষ্য করেন এই প্রশ্নের উত্তরটা ট্রপিক অফ ক্যান্সার। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছেন। আজকের মোট 10টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সেই আলোচনা 10টা প্রশ্ন দেখি কে কে আপনারা উত্তর দিতে পারেন। সুরাইয়া রাত্রি, মুন্সিগঞ্জ। আপনি মুন্সিগঞ্জে কেন? মুন্সিগঞ্জ কেন? আপনি না ফরিদপুর? মুন্সিগঞ্জে গেলেন কেন? ওকে, এরপরে আসেন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মোট আয়তন কত? দেখি, একেবারে সহজ প্রশ্ন, বাংলাদেশের মোট আয়তন কত? বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার, 1,47,610 বর্গ কিলোমিটার, 1,46,310 বর্গ কিলোমিটার। ক এবং খ উভয়, কোনটা হবে উত্তর? দেখি কোনটা হবে। অনসুয়া ইসলাম রিনা কুমিল্লা থেকে, ধন্যবাদ সবাইকে। দেখি এই প্রশ্নের উত্তর দেন। দেখি, খুব সহজ একটা প্রশ্ন এবং আমি জানি অধিকাংশ প্রার্থী এটা ভুল করবে। দেখি কে কে উত্তরটা দিতে পারেন, দেখি। সবাই দ্রুত উত্তর করেন। আরফিনা পারভিন বলেছেন 1,47,570। নেসার উদ্দিন বলেছেন এ নাম্বার। আপনারা ক খ দিয়েই দিয়েন, পুরো উত্তরটা আপনাদের লিখে কমেন্টস করার দরকার নেই। আপনারা শুধু ক হবে নাকি খ হবে নাকি গ নাকি ঘ সেটা হবে, একটু লক্ষ্য করেন। ওকে, দেখি সবাই দ্রুত উত্তর দেন। বাংলাদেশের মোট আয়তন কত? আমি জানি অধিকাংশই ভুল করবে। আমাদের কিন্তু আমরা জানি 1,47,570 কিলোমিটার, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের ছিটমহল যুক্ত হয়েছে, লক্ষ্য করেন। অনুসুয়া রিনা আপু বলেছেন 1,47,570 বর্গ কিলোমিটার। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেন, আমরা জানি সেটা হচ্ছে 2015 সালে যে ছিটমহল বিনিময় হলো, ছিটমহল বিনিময়ের পরে আমরা যে 111টি ছিটমহল পেলাম, সেই ছিটমহল পাওয়ার পরে কিন্তু আমাদের আয়তনটা হয়েছে 1,47,610 বর্গ কিলোমিটার। আপনারা অনেকেই কিন্তু এটা দেননি, সাংবিধানিক আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ওকে, বলেন তো সাংবিধানিক আয়তন সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে এই আয়তনের কথা বলা হয়েছে? সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে এই আয়তনের কথা বলা হয়েছে বলেন তো? 1,47,570 বর্গ কিলোমিটার। সুচি আপু, সাংবিধানিক আয়তন যে এটা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? একটু কমেন্টস করে জানাবেন। বাকিরা কোথায়? বাকিরা একটু কমেন্টস করে বলেন যে বাংলাদেশের আয়তন কত?
ওকে, সুচি আপু বলেছেন খ। সুচি আপু বলেছেন ও 2 নাম্বার বলেছেন না, 2 নাম্বার, সংবিধানের 2 নাম্বার। সংবিধানের 2 নাম্বারে দুইটা উপ অনুচ্ছেদ আছে, দুইটা উপ অনুচ্ছেদ আছে। দুইটা উপ অনুচ্ছেদ কি? ক নাম্বারে বলা আছে, 2 এর কতে বলা আছে পূর্ব পাকিস্তান যা ছিল পরবর্তীতে তাই বাংলাদেশ হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের যতটুকু আয়তন ছিল সেটাই হবে। আর খ নাম্বারে বলা আছে পরবর্তীতে অর্জিত সীমাও রাষ্ট্রীয় সীমার সাথে যুক্ত হবে। তাহলে দুইটাই তো আছে। আপনি যদি এটাকে সাংবিধানিক বলেন তাহলে এটাও তো সাংবিধানিক হওয়ার কথা, এটাও তো সাংবিধানিক হওয়ার কথা, হওয়ার কথা কিনা? ওকে ওকে, আমরা লক্ষ্য করেন, আমরা একটু দেখি এটার উত্তরটা কি হতে পারে। এর উত্তরটা কি হতে পারে লক্ষ্য করেন। এর উত্তরটা কিন্তু ক নাম্বার যারা দিয়েছেন সেটাই সঠিক, 1,47,570 বর্গ কিলোমিটার। এখানে আমাদের কনফিউশনটা কি থাকে একটু লক্ষ্য করেন। কনফিউশনটা হচ্ছে যে ছিটমহল ঠিকই আমাদের হয়েছে, আমরা ছিটমহল জয় করেছি, লাভ করেছি, কিন্তু একটা তথ্য যতক্ষণ না সরকারের গেজেটের মাধ্যমে সেটা যুক্ত করা হয় ততক্ষণ পর্যন্ত ওটা সরকারি তালিকাভুক্ত হয় না বা রাষ্ট্রীয় তালিকাভুক্ত হয় না। সুতরাং আমরা 2015 সালে ছিটমহল আমরা লাভ করলেও এখন পর্যন্ত কিন্তু সেই সীমানাটা গেজেট আকারে প্রকাশিত হয়নি। এই জন্য আমরা আগে যেটা ছিল সেটাই কিন্তু আমরা উত্তর দেব, যেটা ছিল সেটাই উত্তর দেব। অর্থাৎ বাংলাদেশের সীমানা হচ্ছে আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সূচি আপু সেটাই বললাম যে এটা তো গেজেট করা হয়নি এখনো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সেটাই বললাম। তাহলে আপনারা যে উত্তরটা দিয়েছেন সেটাই সঠিক, ধন্যবাদ। ওকে, আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই? আমি জানি এটাও অনেকেই ভুল করবে, এটাও অনেকেই ভুল করবে। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই? দেখি কে 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 উত্তর করতে পারেন, কে কে উত্তর করতে পারেন দেখি। সবাই উত্তর করবেন, সবাই উত্তর দিবেন। আশার আলো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমিও ভালো আছি। সালাম দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনার উপরে শান্তি বর্ষিত হবে যদি আপনি লাইভটি শেয়ার করে দেন। সালামের অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, অবশ্যই শান্তি বর্ষিত হবে যদি আপনি কি করেন, যদি আপনি লাইভটি শেয়ার করে দেন। দেখি কে কে উত্তর করতে পারেন। এই তো অনেকেই উত্তর করছেন। রিনা আপু বলেছেন ঘ নাম্বার, সুচি আপু বলেছেন ঘ নাম্বার, ঢাকা ও বরিশাল ঘ নাম্বার, আর ফিনা আপু বলেছেন। ধন্যবাদ ধন্যবাদ। আর কে কে আছেন? আর কি কেউ বলবেন? আর কি কেউ বলবেন? আর কি কেউ বলবেন? দেখি আর কে কে পারেন। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই? বরিশালের কে কে আছেন দেখি? বরিশালের, আমাদের সাথে বরিশালের কে কে আছেন দেখি তো একটু, সব একটু হাত জাগান বরিশালের। আশার আলো, আশার আলো, আশার আলো, আশার আলো বলেছেন 3 নাম্বার, অর্থাৎ গ নাম্বার, গ নাম্বার ঢাকা। ওকে ফাইন। আর কেউ কোনো উত্তর দিবেন কিনা? এখন পর্যন্ত 4 জন বলেছেন, 4 জন বলেছেন এটা, একজন বলেছেন এটা। ওকে, আর কি কেউ আছেন? মোট সীমান্তবর্তী জেলা 32টি, 29টি ভারত এবং 3টি মিয়ানমার। না, 29টি ভারতের না, 29টি ভারতের সাথে নয়। আচ্ছা, কে কে বলতে পারবেন ভারতের সাথে মোট বাংলাদেশের কতটি জেলার সাথে সীমানা রয়েছে বলেন তো? ভারতের সাথে, ভারতের সাথে বাংলাদেশের, ভারতের সাথে বাংলাদেশের কতটি জেলা, কতটি জেলার সীমানা রয়েছে? সীমানা রয়েছে, কতটি জেলার সীমানা রয়েছে? হ্যাঁ ভাই, হ্যাঁ
নগদে দেন, এটা বিকাশ নাই, হ্যাঁ নগদ। ওকে, দেখি কে কে বলতে পারে ভারতের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা রয়েছে। রিনা আপু বলেছেন 30টি, ভারত মিয়ানমার 3টি, রাঙামাটি উভয় দেশের সাথে সীমানা রয়েছে। থ্যাংক ইউ। উজ্জ্বল ভাই বলেছেন ক নাম্বার, একজন বলেছেন ক নাম্বার। ওকে, দেখি আর কে আছেন, আর কে বলতে পারেন। 30টি, হ্যাঁ 30টি, রাঙামাটি উভয় দেশের সাথে আছে। থ্যাংক ইউ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আসেন আমি যেটা বলতে চাচ্ছি, এই প্রশ্নের উত্তর অনেকে বলেছেন ক নাম্বার, অনেকে বলেছেন গ নাম্বার, অনেকে বলেছেন ঘ নাম্বার। আর রাজশাহীর সাথে নাই, রাজশাহী কেউ নাই। ওকে, লক্ষ্য করেন, আমরা যদি বাংলাদেশের মানচিত্রটা দেখি, হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশ, তাই তো? এই বাংলাদেশের এইখানে হচ্ছে আমাদের ঢাকা বিভাগ, এইখানে হচ্ছে ঢাকা বিভাগ, এইখানে হচ্ছে কিন্তু ময়মনসিংহ বিভাগ, এটা কিন্তু ময়মনসিংহ বিভাগ, এইখানে হচ্ছে বরিশাল বিভাগ, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমার চট্টগ্রাম বিভাগ, এই বাকিটুকু সব, এইখানে আমার সিলেট বিভাগ, এইখানে আমার রংপুর, এইখানে হচ্ছে রাজশাহী, এইখানে হচ্ছে আমার খুলনা বিভাগ। তাহলে লক্ষ্য করেন, আগে ঢাকা বিভাগটা, এই ঢাকা বিভাগটা ময়মনসিংহর যে 4টা জেলা আছে ময়মনসিংহ বিভাগের, অর্থাৎ ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এটা একসাথে ছিল। এটা কিভাবে ছিল? এটা একসাথে ছিল। এই ঢাকা এবং ময়মনসিংহ বিভাগটা একসাথে যখন ছিল ঢাকা বিভাগ নামে, তখন ঢাকা বিভাগের সাথে আমাদের ভারতের কি ছিল? সীমানা ছিল। কিন্তু যখন ময়মনসিংহ আলাদা বিভাগ হয়ে গেল, তখন কিন্তু ঢাকার সাথে আর ভারতের কোনো ঢাকা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই। আর বরিশালের সাথে তো আগেই ছিল না, সুতরাং উত্তর হবে ঢাকা এবং বরিশাল উভয়। তাহলে যারা উত্তর দিয়েছেন, হ্যাঁ যারা ঘ নাম্বার উত্তর দিয়েছেন, তাদেরটাই সঠিক হয়েছে। সঠিক উত্তর ঘ নাম্বার, মিলিয়ে দিন। আমি বললাম না, এই সহজ বিষয়গুলো কিন্তু অনেকেই ভুল করবে সহজ বিষয়গুলো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন আছে কিনা কারো কোনো প্রশ্ন আছে কিনা? আশার আলো শেয়ার ডান। থ্যাংক ইউ আপু, আপনার উপরে অবশ্যই এখন শান্তি বর্ষিত হবে। এখন না, সব সময় হবে, ওটা এমনিতে বলার জন্য বলা। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এগুলো কিন্তু সবগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা, আমি কিন্তু নিজে প্রশ্ন তৈরি করিনি। হ্যাঁ, সবাই একটু দেখি কে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? ক নাম্বারে আছে দক্ষিণ পূর্ব দিকে, খ নাম্বারে আছে উত্তর পূর্ব দিকে, গ নাম্বারে উত্তর পশ্চিম দিকে, ঘ নাম্বারে দক্ষিণ পশ্চিম দিকে। আপনারা নিজের দিক ঠিক রাখেন এবং নিজের দিক ঠিক না রেখে বেদিক হইয়েন না। হ্যাঁ, বলেন নিজের দিক ঠিক রেখে বলেন মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? ওকে, দেখি কে উত্তর করতে পারেন। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? যারা এইমাত্র যুক্ত হলেন তাদের জন্য বলে রাখি, সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনাদেরকে ফিউচার ফিট একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ওকে, দেখি উজ্জ্বল ভাই বলেছেন ক নাম্বার, অনুসুয়া বলেছেন ক নাম্বার, আরফিনা বলেছেন ক নাম্বার, সুচি বলেছেন ক নাম্বার, আশার আলো বলেছেন 4 নাম্বার। এখানে 4 নাম্বার নাই তো, ঘ নাম্বার আছে। শাপলা আপু বলেছেন ক নাম্বার। দেখি আর কে আছেন দেখি।
সবাই একটু উত্তর দিন, সবাই একটু উত্তর দিন। আর কে কে আছেন? আশার আলো বলেছেন, আবার বলেছেন 1 নাম্বার। এইমাত্র 4 নাম্বার থেকে 1 নাম্বারে চলে গেছেন। 4 নাম্বার থেকে 1 নাম্বারে চলে গেছেন। আমরা দিক টিক চিনি তো নাকি? দিক চিনি না? এইমাত্র যে বাংলাদেশটা আঁকলাম, যা আঁকছি মনে করেন এটাই বাংলাদেশ, এটাই স্বাধীন করছি। হ্যাঁ, যে যেখানে যাক না কেন, যে কোনো মানচিত্রের উপরে উত্তর, যে কোনো মানচিত্রের উপরে কি? উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এটা পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। এটা পূর্ব। এই হচ্ছে ঢাকা। এটা যদি ঢাকা হয়, মিয়ানমারের সীমান্ত কিন্তু এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই রাঙামাটি জেলা দিয়ে শুরু হয়েছে। এটা কোন জেলা? রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা দিয়ে শুরু হয়েছে। তাহলে এখান থেকে এটা পূর্ব, এটা দক্ষিণ, এর মাঝ বরাবর এই জায়গাটা কিন্তু দক্ষিণ পূর্ব। এটা কি? দক্ষিণ পূর্ব। তাহলে দেখি তো দক্ষিণ পূর্ব কে কে উত্তর দিয়েছেন? দক্ষিণ পূর্ব কে কে উত্তর দিয়েছেন? তারা একটু হাত তোলেন। দক্ষিণ পূর্ব কে কে উত্তর দিয়েছেন তারা একটু হাত তোলেন। ওকে, আপনাদের উত্তর সঠিক হয়েছে। আপনাদের উত্তর সঠিক হয়েছে। আমরা দেখে নেব উত্তর। উত্তর ক নাম্বার, দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আমরা কিন্তু এটা সহসাই ভুল করে থাকি। ওকে, এরপরে আসেন পরের প্রশ্ন। বর্তমানে 7 সিস্টার্স নিয়ে খুব দহরম মহরম অবস্থা ভারত এবং বাংলাদেশের সাথে। হ্যাঁ, 7 সিস্টার্স নিয়ে খুব দহরম মহরম অবস্থা। প্রশ্ন হচ্ছে 7 সিস্টার্স এর কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়? এখানে 4টা অপশন দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে 7 সিস্টার্স এর কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়? বাংলাদেশের সীমান্তবর্তী নয়। 7 সিস্টার্স এর কোন রাজ্যটি? আচ্ছা বলেন তো 7 সিস্টার্স এর রাজ্য কয়টা? 7 সিস্টার্স এর রাজ্য কয়টা একটু বলেন তো। 7 সিস্টার্স, অনেকেই বলেছেন। অনুসুয়া হাত তুলেছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরফিনা আপু বলেছেন গ নাম্বার, গ নাম্বার বলেছেন। দেখি আর কে কে আছেন। সুচি আপু বলেছেন গ নাম্বার। ওকে, অনুসুয়া বলেছেন গ নাম্বার, গ নাম্বার বলেছেন। আর কে কে আছেন? আর কে কে আছেন? সুচি আপু বলেছেন 7 মানে কি 7টি 7 সিস্টার্স। হ্যাঁ, 7 সিস্টার্স এর 7টি অঙ্গরাজ্য। আচ্ছা, কেউ কি এই 7টি অঙ্গরাজ্যের নাম বলতে পারবেন? এই 7টি অঙ্গরাজ্যের নাম কি বলতে পারবেন কেউ? দেখি কেউ এই 7 সিস্টার্স এর বা 7টি অঙ্গরাজ্যের নাম বলতে পারেন কিনা। ওকে, বলছেন শাপলা আপু বলেছেন গ নাম্বার, শাপলা আপু বলেছেন গ নাম্বার, গ নাম্বার বলেছেন। উজ্জ্বল ভাই বলেছেন গ নাম্বার। ধন্যবাদ, ধন্যবাদ। আর কে কে বলবেন? কে কে বলবেন? দেখি আর কে কে বলতে পারেন। ওকে ওকে, যারা যারা এইমাত্র যুক্ত হলেন সবাইকে আবারও ফিউচার ফিট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামীকালকে আমাদের সেমিনার আছে। আর যারা ফিউচার ফিট একাডেমির সেমিনারে অংশগ্রহণ করবেন তাদের জন্য ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। আমাদের সম্মানিত এমডি শ্রদ্ধেয় ফারুক স্যার আপনাদের জন্য এই অফার ঘোষণা করবেন, সুযোগ সুবিধাগুলো ঘোষণা করবেন। আপনারা অবশ্যই আগামীকালকের সেমিনারে যুক্ত হবেন। সবাইকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। সুচি আপু জি বলেন। সুচি আপু কিছু বলতে চাচ্ছিলেন। মনে নাই স্যার, মনে নাই। ওকে, মিজোরাম, মিজোরাম, আচ্ছা মনে নাই, মনে রাখতে হবে। এই যে রিনা আপু বলে দিয়েছেন। হ্যাঁ, আসাম, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সংক্ষিপ্ত ইয়েটাও দিয়ে দিয়েছেন। আমি অমিত্রী মনা।
হ্যাঁ, এটা দিয়ে দিয়ে দিয়েছেন সুন্দরভাবে, সংক্ষেপে ছন্দে ছন্দে মুখস্থ রেখেছেন। জীবনে এত ছন্দ পড়েন আপনারা যে কোনটা কোনটার ছন্দ পরীক্ষার হলে গিয়ে ভুলে যান, সবশেষে নিজের ছন্দই কিন্তু পরীক্ষার হলে বের হয়ে যায়। সুতরাং একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, বিস্তারিত পড়ার চেষ্টা করবেন, ছন্দ ছন্দ একটু কম পড়বেন। ওকে, তাহলে আসেন দেখি এটার প্রশ্ন কি। দেখি, আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। অবশ্যই আমার এই পেজে বা আমার প্রোফাইলে আগামীকালকের সেমিনারের লিংক আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। লিংকটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ওকে, এরপরে আসেন রিনা আপু। রিনা আপু বলেছেন সাথে বাংলাদেশের সীমান্ত নেই, ছন্দটা আপনার থেকে শেখা। আপু আপনি না কুমিল্লায়? আমি তো কুমিল্লায় কবে গেছিলাম? কুমিল্লায় কি আপনাদের ক্লাস নিয়েছিলাম আমি? অত্র মেম আমিনা, অত্র মেম আমিনা, ওরে ছন্দ রে, কত ছন্দ আছে, কত ছন্দ আছে। আচ্ছা আসেন আমরা এটার উত্তরটা দেখে নেই। দেখেন, সেভেন সিস্টার্স এর কোন অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী নয়, অর্থাৎ অরুণাচল হবে সঠিক উত্তর। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে চলে যাব। লক্ষ্য করেন, ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? আশার আলো, আমার ছেলে আপনাকে চিনে ফেলেছে। আপনার ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে আমার পক্ষ থেকে ভালোবাসা স্নেহ দিবেন। ওকে, অনুসুয়া বলেছেন স্যার কুমিল্লা দিয়ে প্রবেশ করেছে কর্কটক্রান্তি রেখা, সেটা বলেছিলাম, আমি তো আপনার রংপুরের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, সেটা এতক্ষণ পরে আসছে। ওকে ওকে ওকে, সেটাই তো বলি। ওকে, এই প্রশ্নের উত্তর কি হবে বলেন? এই প্রশ্নের উত্তরটি কি হবে? ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? অনেকেই উত্তর দিয়েছেন। সৌরভী সূচি আপু বলেছেন 111টি, পারভিন আপু বলেছেন 111টি, শাপলা আপু বলেছেন ঘ নাম্বার, রিনা আপু বলেছেন 111টি। আর কেহ আছেন? আপনারা কি শেয়ার করতেছেন লাইভটি? লাইভটি কি আপনারা শেয়ার করতেছেন? সরি, ইন্টারনেট চলে গেছে। হ্যাঁ, ইন্টারনেট চলে যাওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। আশা করি ঠিক হয়ে যাবে, আশা করছি ঠিক হয়ে যাবে। ওকে, চলে এসেছে। উত্তর ঘ নাম্বার দিয়েছেন। আসুন দেখি কত নাম্বার। সবাই সঠিক উত্তর দিয়েছেন, কনগ্রাচুলেশনস, ঘ নাম্বার। আসুন দেখে নেই, এর সাথে একটু তথ্য আপনারা লিখে নিতে পারেন। সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ছিল ভারতের
ভারতের 111টি। আর ভারতের মধ্যে ছিল বাংলাদেশের কয়টি বলেন তো? 51টি। তাহলে মোট ছিটমহল ছিল কতটি? মোট ছিল 162টি। মোট ছিল 162টি। সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, আমরা চলে যাব। নেটে খুবই সমস্যা করছে এখানে, যাই হোক সমস্যা নেই। ওকে, 51টি, থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। লক্ষ্য করেন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এটা কিন্তু 45তম বিসিএস এসেছে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সবাই একটু কমেন্টস করে জানাবেন, দেখি এটা কে কে পারে। এখানে ক নাম্বারে আছে বান্দরবান, খ নাম্বারে রাঙ্গামাটি, গ নাম্বারে চট্টগ্রাম, ঘ নাম্বারে ময়মনসিংহ। দেখি কে কে উত্তর দিতে পারে, দেখি। পারভিন আপু বলেছেন রাঙামাটি, সুচি আপু রাঙামাটি লিখে আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, তার মানে আমি তারে জিগাইছি, সেও আমারে জিগাইছে। হ্যাঁ, প্রতিশোধ নিছে, বুঝছেন। এরপরে রিনা আপু বলেছেন রাঙামাটি, শাপলা আপু বলেছেন খ নাম্বার। দেখি আর কে কি উত্তর দিতে পারেন, দেখি। আমাদের সাথে রাউফুন আছে কিশোরগঞ্জ থেকে। রাউফুনের কোনো খোঁজ খবর নাই, ভুলে গেলি রে ভাই। আশার আলো বলেছেন 1 নাম্বার বান্দরবান। উজ্জ্বল ভাই বলেছেন গ নাম্বার চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দেখি আর কে কে উত্তর দিতে পারেন। জি স্যার, কনফিউজড ছিলাম। হ্যাঁ, কনফিউজড ছিলাম। ওকে, শোনেন, সারা জীবন রাঙামাটি ছিল, এটা সারা জীবন রাঙামাটি হবে। এটা সারা জীবন কি হবে? রাঙামাটি হবে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। আচ্ছা বলেন তো, সবচেয়ে ছোট জেলার নাম কি? এর সাথে একটা আনুষঙ্গিক প্রশ্ন করে রাখি, সবচেয়ে ছোট জেলার নাম কি বলেন তো? সবচেয়ে ছোট জেলার নাম কি, দেখি পারেন কিনা। সবচেয়ে বড় জেলা রাঙামাটি, কিন্তু সবচেয়ে ছোট জেলার নাম কি বলেন তো? সবচেয়ে ছোট জেলা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি, তাহলে ছোট জেলা কোনটা? তাহলে সবচেয়ে ছোট জেলা কোনটি? কে কে পারবেন? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা আয়তনের দিক থেকে, কিন্তু অবশ্যই আয়তনের দিক থেকে। পারভিন আপু বলেছেন নারায়ণগঞ্জ, থ্যাংক ইউ। সুচি আপু বলেছেন, আবার সুচি আপু প্রশ্ন করছে নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ, থ্যাংক ইউ। কুড়িগ্রাম সবচেয়ে ছোট? হ্যাঁ, নিজেদেরকে এত ছোট ভাবতেছেন কেন? ময়মনসিংহ সবচেয়ে ছোট জেলা? ওটা তো বিভাগ। হ্যাঁ, বিভাগের কথা তো বলিনি, জেলার কথা বলেছি রিনা আপু। ওকে, আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তেতুলিয়া কোন জেলায় অবস্থিত? নেটওয়ার্কে বারবার ডিস্টার্ব করছে, ছেড়ে দিচ্ছে। বলেন,
তেতুলিয়া কোন জেলায় অবস্থিত? আমি ঠিক করে নেই, আপাতত আপনারা উত্তর দেন। আপাতত আপনারা উত্তর দিন। তেতুলিয়া, তেতুলিয়া পঞ্চগড়ে? আসলে কি পঞ্চগড়ে তেতুলিয়া? টেকনাফ থেকে তেতুলিয়া, তেতুলিয়া কোথায়? টেকনাফ থেকে তেতুলিয়া, তেতুলিয়া কোথায়? কোন জেলায় অবস্থিত? বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, খাগড়াছড়ি? পঞ্চগড়ে অবস্থিত। এটাও কিন্তু কোনো না কোনো পরীক্ষায় দিয়েছে। আশা করি এটা আপনারা পারবেন। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নটা দেখেন, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? দেখি এটা কে কে পারেন। বাংলাদেশে অবস্থিত সবচেয়ে উত্তরের স্থানের নাম কি? বাংলাদেশে সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? এটা কিন্তু 20তম বিসিএস এসেছিল, 20তম বিসিএস এর একটি প্রশ্ন। দেখি কে কে উত্তর দিতে পারবেন। নেটওয়ার্কে কি সমস্যা করে? ওকে, একজনে বলেছেন বাংলা বান্ধা, অর্থাৎ ঘ নাম্বার বলেছেন। দেখি আর কে কে উত্তর দিতে পারেন। বাংলাদেশের সবচেয়ে উত্তরের, সবচেয়ে উত্তরের, সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? পারফিন আপু বলেছেন বাংলা বান্ধা, সুচি আপু বলেছেন বাংলা বান্ধা, সুচি আপু বলেছেন বাংলা বান্ধা। ওকে, শাপলা আপু বলেছেন বাংলা বান্ধা। এরপরে আশার আলো বলেছেন 2 নাম্বার বলেছেন তেতুলিয়া। ওকে, সুচি আপু বলেছেন বাংলা বান্ধা। আর কেউ কি বলবেন? আর কেউ কি বলবেন এই প্রশ্নের উত্তর? দেখি পারেন কিনা। সুচি আপু বলেছেন বাংলা বান্ধা। ওকে, আমরা উত্তরটি দেখে নিব। উত্তরটি বাংলা বান্ধা। অবশ্যই তেতুলিয়া, পঞ্চগড় এগুলো উত্তরে, তবে পঞ্চগড় হচ্ছে জেলা। আমি জেলা এখানে জিজ্ঞাসা করিনি, এখানে স্থানের নাম বলেছি। স্থানের নাম যেহেতু চেয়েছে সেহেতু এটার উত্তর হবে বাংলা বান্ধা। আমরা এক নজরে বাংলাদেশের চারপাশটা একটু দেখে নিব। একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। এখান থেকে আপনাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। দেখেন তো আমি এখানে কি দিয়েছি। লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের চারপাশে যা যা আছে একটু লক্ষ্য করেন। প্রথমত আমরা যেটা দিয়েছি, প্রথমত আমরা যেটা দিয়েছি বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের এটা হচ্ছে পূর্ব। এটা কি? পূর্ব। এই সর্বপূর্বের স্থান কিন্তু এই জায়গাটা আখাইনঠং। সর্বপূর্বের স্থান আখাইনঠং। এটা থানচি উপজেলার মধ্যে, আর জেলা হচ্ছে বান্দরবান। হ্যাঁ, জেলা বান্দরবান। বান্দরবান জেলার থানচি উপজেলায় স্থানের নাম হচ্ছে আখাইনটং। এটা কিন্তু সর্বপূর্বে অবস্থিত, পূর্ব দিকে অবস্থিত। ওকে ওকে, এটা মনে রাখবেন। এরপরে আসেন পূর্বের পরে পশ্চিমেরটা আমরা একটু দেখি। এই হচ্ছে পশ্চিমের যেই স্থানটা, সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ,
উপজেলা হচ্ছে শিবগঞ্জ, আর স্থানের নাম হচ্ছে মনাকষা। লক্ষ্য করেন, খুব সুন্দরভাবে লক্ষ্য করেন। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? বুঝতে পারছেন আপনারা? সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, যদি জেলা প্রশ্ন করে চাঁপাইনবাবগঞ্জ, যদি উপজেলা প্রশ্ন করে শিবগঞ্জ, যদি স্থানের কথা জিজ্ঞাসা করে তাহলে মনাকষা। আর সর্বপূর্বে যদি জিজ্ঞাসা করে জেলার নাম বান্দরবান, উপজেলা হচ্ছে থানসি, এরপরে হচ্ছে স্থানের নাম কিন্তু আখাইনটং। এরপর আসেন উত্তরে, সর্ব উত্তরের জেলা, উত্তরের এই জায়গাটা লক্ষ্য করেন, জেলা কিন্তু এটা পঞ্চগড়, জেলা হিসেবে পঞ্চগড়। এরপরে উপজেলা কিন্তু তেতুলিয়া, আর স্থান হচ্ছে বাংলাবান্ধা। তাহলে এখানে পঞ্চগড়ও আছে, তেতুলিয়াও আছে, বাংলাবান্ধাও আছে। আপনাকে খেয়াল করতে হবে আমার প্রশ্নটা কি করেছে, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? তাহলে কি উত্তর হবে বলেন তো? স্থান কিন্তু বাংলাবান্ধা। স্থান কি? বাংলাবান্ধা। ওয়ালাইকুম আসসালাম নাজমুন নেসা, কেমন আছেন আপু? ওকে, তাহলে সর্ব উত্তরেরটা গেল। সর্ব দক্ষিণের জায়গাটা আপনি একটু লক্ষ্য করেন। সর্ব দক্ষিণে এই যে জায়গাটা, এই জায়গাটা দেখেন, এখানে জেলা কিন্তু কক্সবাজার, উপজেলা টেকনাফ, স্থান ছেড়াদ্বীপ, স্থান কিন্তু ছেড়াদ্বীপ। সর্ব দক্ষিণের অবস্থান হচ্ছে এটা। সর্ব দক্ষিণে বাংলাদেশের অবস্থান হচ্ছে এটা। ওকে, এই কয়টা বিষয় আপনি একটু মনে রাখবেন। আর এখানে যদি আমি কোনাকুনি ধরি, এটা কিন্তু একসাথে উত্তর দক্ষিণ হয়ে গেছে, কোনাকুনিটাও কিন্তু হয়ে গেছে। আমি যদি উত্তর পূর্ব কোণের দিকে তাকাই, তাহলে এই জায়গাটা কিন্তু সিলেটের জকিগঞ্জ। সিলেটের কোন জায়গা? জকিগঞ্জ। হ্যাঁ, এটা মনে রাখবেন। অর্থাৎ যদি প্রশ্ন করে বাংলাদেশের সর্ব উত্তর পূর্ব কোণে কোন স্থান রয়েছে? জকিগঞ্জ, জেলা হচ্ছে সিলেট। আর যদি বলি দক্ষিণ পশ্চিম কোণ, তাহলে দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু সাতক্ষীরা জেলা, স্থানের নাম হচ্ছে শ্যামনগর, স্থানের নাম শ্যামনগর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, আমাদের নেক্সট এবং লাস্ট প্রশ্ন। হ্যাঁ, লক্ষ্য করেন পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা রয়েছে? ওকে, পরের প্রশ্নটা দেখে নিই। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা রয়েছে? সূচি আপু বলেছেন 3টি। প্রদীপ ভাই জি স্যার। ওকে, সূচি আপু বলেছেন 3টি। 3টি কি কি বলেন তো? 3টি কি কি? 3টি বলেছেন। তারপরে প্রদীপ বর্মন বলেছেন 2টি। ওকে, 2টি কি কি বলেন তো? 2টি কি কি? 2টি কি কি? ওকে, পারভিন আপু বলেছেন 3টি। 3টি বলেছেন। এরপরে আর কেউ বলবেন মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা রয়েছে? এটা কিন্তু 20তম বিসিএস এ প্রশ্নটি এসেছিল। দেখি পারেন কিনা। ওকে, আপনাদের সবার প্রশ্নের উত্তরটি হয়েছে। উত্তর হবে 3টি। এই 3টি জেলা কি কি এটা একটু লিখে নেবেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। প্রথমত হচ্ছে রাঙামাটি, এরপর হচ্ছে বান্দরবান, আর কোনটা বলেন তো? রাঙামাটি একটা, বান্দরবান একটা। দেখি, বান্দরবান, রাঙামাটি।
দীপ বর্মা বলেছেন 2টি, এই 2টি তিনি লিখেছেন বান্দরবান, রাঙ্গামাটি। আরো একটি জেলার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে, সেই জেলাটা কি? যারা প্রদীপ ভাই 2টি বলেছেন, 2টির দায়িত্ব নিয়েছিলেন, তিনি কিন্তু 2টির কথা বলেছেন। যারা 3টির দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ, তারা বলেন বাকি কোনটা হবে, বাকি কোনটা উত্তর হবে বলেন। বান্দরবান, রাঙ্গামাটি, রাঙ্গামাটি, বান্দরবান, আর কোন জেলার সাথে বাংলাদেশের এবং মিয়ানমারের সীমানা রয়েছে? দেখি কে কে লিখতে পারেন, কে কে বলতে পারবেন। আর একটা হচ্ছে কক্সবাজার, আর একটা কি কক্সবাজার। তাহলে 3টি জেলার সাথে মিয়ানমারের এবং বাংলাদেশের কি রয়েছে? সীমানা রয়েছে। থ্যাংক ইউ। এই যে পারভিন আপু বলেছেন কক্সবাজার, শাপলা আপু বলেছেন কক্সবাজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি আমাদের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত প্র্যাকটিস গুলো করার জন্য। প্রতিদিন যদি আমরা, কিন্তু আপনারা হয়তো বা ঘরে বসে আছেন, প্র্যাকটিস করার মতো কাউকে পাচ্ছেন না। ইনশাল্লাহ আমরা যখন এই প্র্যাকটিসের ক্লাসগুলো নিয়ে আসব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আগামীকালকের আমাদের সেমিনার অনুষ্ঠিত হবে ফিউচার ফিট একাডেমির পক্ষ থেকে। আপনারা সবাই সেমিনারে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভটি শেয়ার করেছি। আর যাওয়ার সময় অবশ্যই একটি কথা, যাওয়ার সময় আবার শেষবারের মতো আপনারা আবার একটু শেয়ার করে যাবেন লাইভটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।